গান কিন্তু ওই যে ফরিদে পারভীন উনি একটা কথা বলছিলেন যে গানেরও কিন্তু অভিমান। তো আমার ধারণা আমার গান আমার সাথে অভিমান করছে, কারণ ইদানিং আমি অন্য কাজে একটু বেশি ব্যস্ত, গান করতে পারছি না। যেমন আজকে আমার রেডিওতে শিডিউল প্রোগ্রাম ছিল এই জাফর আল মামুনের জন্য আমি এখানে। তো এখন প্রকৃতিতে শরৎকাল চলছে, আমাদের প্রকৃতির মা যদি ভালো থাকে, আমাদের মাটির মা যদি ভালো থাকে, আমাদের ঘরের মা ভালো থাকে। এবং ঘরের মা ভালো থাকা মানে তার সকল সন্তান সন্ততি ভালো থাকে। আমি ওরকম একটা গানের বেশি না চাই করার চেষ্টা করি, গানটা হয়তো সকলেই শুনেছে এবং সকলেরই প্রিয় গান হওয়ার কথা আমার। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজ পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমার মনে হয় পুরো গানটা শোনার ধৈর্য থাকবে না, বললাম প্রকৃতি সবাইকে সনাতন বন্ধু যারা আছেন এবং মানে মানবতার ফিরিওয়ালা যারা, তাদের সকলকে আমার শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। সর্বশেষ আপনার যে ছাত্ররা আছে যাদেরকে আপনি খুবই ভালোবাসেন এবং আপনার যে ভালোবাসার দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে না পারেন। এই যে আমার বাচ্চারা, এটা ভাইয়ের অভ্যাস আর কি, 30 সেকেন্ড রেডি। কষ্ট দিলাম, আপনি ঘামছেন। সর্বশেষ আপনার ভালোবাসার ছাত্র যারা আছে এবং আপনার ভালোবাসার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আসলে মানুষ চায় এক হয় আরেক। আমার মা বাবা ভাবতেন যে আমি ডাক্তার হবো, ডাক্তার, অ্যাক্টর, তারপর টিচার, এগুলো সবকিছু পিছনে আছে। হ্যাঁ, তো অভিনয়ের মাধ্যমে আমি কিন্তু সব হতে পেরেছি। ডাক্তারের অভিনয় করেছি, ইঞ্জিনিয়ারের অভিনয় করেছি, টিচারের অভিনয় করেছি, কিন্তু বাস্তবে আমি যাদের সাথে মানে শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম, যাদের আমি পাঠদান করেছি এবং যারা আমাকে ওইভাবে মনে রেখেছে, তারা বাচ্চারা যশোরে শুনি তুমি খুব সুন্দর গান করতে, আমি জানি না তুমি কোথায় আছো, তোমাকে খুব মনে করি। এবং ওরা প্রথম দিন ক্লাসে মাত্র 14 জন ছিল, অথচ দুইটা সেকশন মিলে ওরা 82 জন, এবং আমি আসার আগে শেষ দিন পর্যন্ত ওরা 70 জন হাজির ছিল। তার মানে একজন আরেকজনকে গিয়ে বলেছে যে মুকুল ম্যাডাম খুব ভালো, চল যাই। ওরা আসলে একবার 5-এ ফেল করে আবার নতুন ক্লাসে উঠতে পারেনি বলে ওরা লজ্জায় আসতো না। তখন আমি ওই ম্যাডামকে বললাম যে ওদেরকে একটা আলাদা সেকশন করে দেওয়া হোক, তাহলে ওরা লজ্জা পাবে না, ওরাও আমাদের সন্তান, ওদেরকেও উঠিয়ে দিতে হবে। এরপর আমি পড়িয়েছি পিডি বিদ্যানিকেতনে। আমার একজন ছাত্রী ডাক্তার, সে একদিন রাস্তায় পূজা করে দিচ্ছিল যে ওর হাজব্যান্ডকে বলছে দেখো দেখো এটা আমার ম্যাডাম। তো উনি মানে এতটাই হতভম্ব হয়ে গেছে যে বলছে যে আপনার বয়স কত। আমি পরে বয়স বলেছিলাম যে বয়স শিক্ষক হওয়ার জন্য আসলে বয়স লাগে না বাবা, তারপরে আমি মানে যথেষ্ট বয়স হয়ে আমি পড়িয়েছি। এরপরে আমি সর্বশেষ পড়িয়েছি মুন্সিগঞ্জ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে। ওদের প্রতি আমি ভীষণ 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 ভাবে কৃতজ্ঞ, কারণ ওরা নিজের নামের বানান ভুল লিখত, সোহেল খান, যার নাম সোহেল। আর আমি একমাত্র বাংলার শিক্ষক বলে আমি নিজে দাবি করছি, কারণ আমার ডিরেক্টর আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেছিল যে তোমাকে দেখতে হবে মেয়ে, যে সারা বাংলাদেশের কোনো না কোনো ভোকেশনালের ছেলে মেয়েরা বাংলায় ফেল করেছে, তোমার বাচ্চারা কেউ ফেল করেনি কেন, তুমি ওদেরকে কি জাদু শিখিয়েছিলে। আসল কথা হলো আমি কিছু শিখাইনি, ওরা আমাকে ভালোবাসতো। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে কিন্তু সন্তুষ্ট করার জন্য যা কিছু করা যায়, এমনকি জীবনও দিয়ে দিতে পারি। তো আমার মনে হয় ছাত্রদেরকে আগে প্রথমে ভালোবাসা দিতে হবে, সেই ভালোবাসার মূল্য ওরা দ্বিগুণ চতুর্গুণ করে ফিরিয়ে দেবে। মৃণালের সাথে মাঝে মাঝে এই কথা হয়, সেদিন বাবুর সাথে কথা হয়েছে, রমজান ছিলে তোমাদের সাথে একদিন বসবো, কথা হয়েছে। আরেকটা শিক্ষকতা আমি করেছি ঢাকায় আসার পরে ম্যাপস কোচিং সেন্টারে, ম্যাপস পরে আবার এইমস হয়ে গেছে।
এই বাচ্চাগুলো আমাকে ভীষণভাবে মানে নাড়া দেয়, মনে ইচ্ছা করে, জানতে ইচ্ছে করে ওরা এখন কেমন আছে, ওরা এখন কি করছে। তো তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। তোমরা তোমাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে নির্মল আনন্দে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচবে এবং এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। ধন্যবাদ। ধন্যবাদ।